আব্বা, আপনি মুরব্বী মানুষ, আপনিই বলেন। তুমি বলো বৌমা, সমস্যা নাই। একজন বললেই তো হয়, এভাবে একজন আরেকজনের উপরে চাপিয়ে দিচ্ছ কেন? আমি বলছি আবির, তোমার দাদা তোমাকে অল্প বয়সে বিয়ে করিয়েছেন কারণ তোমার ঘরে তিনি সন্তান দেখতে চান। হ্যাঁ বাবা, সেটা তো আমি জানি। দেখ বাবা, 3 বছর হয়ে গেল, বৌমার তো এখনো সন্তানাদি কিছু হলো না। মা, এখনো তো সময় আছে। আমি মরলে তারপরে সময় হবে। তোমার দাদু আসলে আর অপেক্ষা করতে চাচ্ছেন না, এখনই একটা সিদ্ধান্তে যেতে চাচ্ছেন। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত মা? আমরা চাচ্ছি তোমাকে আবার বিয়ে করাতে। ওমা যেহেতু বাচ্চা দিতে পারছে না, আমরা তো আমাদের প্রদীপ নিভিয়ে দিতে পারি না। কিন্তু বাবা, কিছু মনে করবেন না, আমরা তো এখন অনেক ছোট, বিয়ে হয়েছে মাত্র 3 বছর। এরকম অনেক ফ্যামিলি আছে বাবা, যাদের 7-8 বছর পরে বাচ্চা হয়। রিক্তা, আমার আরেকটা বিয়ের কথা শুনে তুমি রাগ করেছো? কথাই বলছো না। তুমি কি ভেবেছিলে তোমার বিয়ের কথা শুনে আমি খুব খুশিতে নাচবো? দেখো, কিছু তো করার নেই, আমার তো একটা সন্তান দরকার, তাই না? আর দাদু ডিরেক্টলি বলেও দিয়েছে, আমি যদি আরেকটা বিয়ে না করি সে আর ওষুধ খাবে না। ও হাবিব, প্লিজ তুমি অন্তত বোঝার চেষ্টা করো, সব কিছুর একটা নির্দিষ্ট সময় লাগে, আমাকে তো সময় দিতে হবে, তাই না? বৌমা, তোমার মুখে যেন আর একটা বারও বিয়ে সম্পর্কে অমত না শুনি। আবিদ জান, তুমি না আমাকে অনেক ভালোবাসো, এত বড় শাস্তি দিও না তুমি। আমি না তোমার ভাগ কাউকে দিতে পারবো না, এত বড় শাস্তি দিও না জান, জানা এত বড় শাস্তি দিও না। রিক্তা, পাগলামি করছো কেন? আমি তো তোমাকে তালাক দিচ্ছি না, তুমি আমাদের ফ্যামিলিতেই থাকবে। আমি তো শুধুমাত্র আরেকটা বিয়ে করতেছি একটা বাচ্চার জন্য, তুমি তো আমার সবকিছু। না না, আমি এটা সহ্য করতে পারবো না, আমি তোমাকে অন্য কারোর সাথে কোনোদিনও সহ্য করতে পারবো না, এত বড় শাস্তি দিও না জান। মাশাআল্লাহ, অপূর্ব। তুমি তো দেখি ছবির চেয়েও বেশি সুন্দর বাস্তবে। ধন্যবাদ। আমাকে তোমার পছন্দ হয়েছে? পছন্দ না হলে কি বিয়ে করি? মানে আমি ভেবেছিলাম আমার তো আরেকটা বিয়ে হয়েছে, এই জন্য হয়তো আমাকে পছন্দ হবে না। কেউ মেবি নক করছে, আমি একটু যেয়ে দেখে আসি। হ্যাঁ, রিক্তা, তুমি এখানে? তোমার যদি কিছু লাগে তাই একটু দেখতে এসেছিলাম। কিছু লাগলে তো আমি চেয়ে নিব। আর তুমি এত রাত্রে এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও নিজের রুমে যে ঘুমো। কি ব্যাপার, তুই নতুন বউকে বাসর ঘরে রেখে বাইরে কি করছিস পুরনো বউর সাথে? মা, তেমন কিছু না, রিক্তা নক করলো এই জন্য বের হলাম। বৌমা, তোমার কি বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই? তুমি জানো না আজকে তোমার বর নতুন বউ নিয়ে বাসর করছে? আচ্ছা, তুমি ওকে কেন বিরক্ত করছো? না না মা, রিক্তা আমাকে একদমই বিরক্ত করেনি। রিক্তা, তুমি যাও নিজের রুমে যে ঘুমিয়ে পড়ো। তুই যা,